আসসালামু আলাইকুম। ইউভি কার্ভ গ্লাস, এই গ্লাসটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেছে আমাকে। তো আসলে এর আগে এই গ্লাসটা নিয়ে আরো একটা ভিডিও করছিলাম, ভালোই রেসপন্স পাইছি। তো ভাবছিলাম যে আপনাদের মাঝে আরো একটা ভিডিও আমি নিয়ে আসি। তো আসলে এই গ্লাসটা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন, যে ভাই এই গ্লাসটা কেমন, এই গ্লাসটা লাগানো উচিত কিনা, আর এই গ্লাসটা লাগালে মোবাইলে প্রোটেক্ট করে কেমন। তো আসলে দেখেন, এই গ্লাসটা অনেক ভালো গ্লাস। ইউভি গ্লাসের মধ্যে যেহেতু আমরা গ্লুর মাধ্যমে ব্যবহার করি, আর মার্কেটে অনেক রকম ইউভি গ্লাস পাওয়া যায়। মোস্টলি আমি যে গ্লাসটা বেশি ব্যবহার করি, আপনার ইউভি গ্লাসটা, এটা যেটা আমি এখন লাগাইতেছি, এই গ্লাসটা আমি বেশি ব্যবহার করি। আসলে কাস্টমার থেকে ভালো রেসপন্স পাইছি, সেই জন্য এই গ্লাসটা আমি বেশি ব্যবহার করি। তাছাড়াও মার্কেটের মধ্যে এখন নানান রকম ইউভি গ্লাস ব্যবহার হইতেছে। আসলে ইউভি গ্লাস সবগুলো প্রায় সেম, জাস্ট গ্লুটা ব্যবহার করে ইউভি গ্লু, ওই গ্লুর কোয়ালিটি একটু ভালো হলে আপনার ইউভি গ্লাসটা ভালো টেকসই দেয়। তাই আপনারা যেখান থেকে ইউভি গ্লাস লাগান না কেন, চেষ্টা করবেন যে আপনার বিশ্বাস্ত সব থেকে চিন পরিচিত সব থেকে ভালো মানের ইউভি গ্লাস, অভিজ্ঞ যারা রেগুলার এই ইউভি গ্লাস গুলো চেঞ্জ করে, তাদের হাতে ইউভি গ্লাসটা চেঞ্জ করার জন্য। দেখা যায় ইউভি গ্লাস গুলো অনেক সেন্সিটিভ, এগুলো 19 থেকে 20 হলে আপনি স্পিকারে জালি দিয়া বা পাওয়ার বাটনের ভিতরে গ্লু ঢুকে পাওয়ার বাটনে বা স্পিকারও সমস্যা হতে পারে। আমার দোকানে আমার এমনও কাস্টমার আসছে যে ভাই আমি আপনার ওই দোকান থেকে ইউভি গ্লাস লাগাইছি, আমার নতুন ফোন উনি ইউভি গ্লাস লাগাতে গিয়ে আমার স্পিকার নষ্ট করে ফেলেছে। পরবর্তীতে কি করে, ওই নতুন মোবাইলটা খুলে স্পিকার ঠিক করা লাগছে। তাই চেষ্টা করবেন যেখান থেকে আপনি ইউভি গ্লাস লাগান না কেন, একজন অভিজ্ঞ যারা রেগুলার ইউভি গ্লাস চেঞ্জ করে তাদের মাধ্যমে ইউভি গ্লাস গুলো লাগাতে, যাতে আপনার এই শখের ফোনটার কোনো ক্ষয়ক্ষতি না হয়।